দোল পূর্ণিমার দিন গরুকে খাইয়ে দিন, এই একটি জিনিস, প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, দোল পূর্ণিমা বা দোলযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিক চেতনার এক মিলনস্থল। বসন্তের আগমনে যখন প্রকৃতি নতুন পত্রপল্লবে সেজে ওঠে, ঠিক সেই সময়েই ধরণীতে নেমে আসে রঙের এই মহোৎসব। এই উৎসবের গভীরে লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের লীলা, অশুভ শক্তির বিনাশ এবং ভক্তির জয়গান। এই দিন এমন কিছু কাজ রয়েছে যার মাধ্যমে জীবনের সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। তাই আজকের ভিডিওতে আমরা জানব দোল পূর্ণিমার দিন গোমাতাকে কোন জিনিসকে খাওয়ালে প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হয়। দোল পূর্ণিমার দিন ভুলেও কোন 5টি খাবার খাওয়া উচিত নয়। দোল পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই কোন কাজগুলো করা উচিত। 2024 সালের দোল পূর্ণিমার সঠিক সময়সূচি। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী, রাধে রাধে। দোলযাত্রা পৌরাণিক ও আধ্যাত্মিক পটভূমি। দোল পূর্ণিমার উৎস খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে দ্বাপর যুগে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে গোপিনীদের নিয়ে রাসলীলায় মত্ত হতেন, তখন ফাল্গুনী পূর্ণিমার এই তিথিতেই তিনি আবির খেলায় মেতে উঠতেন। বৈষ্ণব শাস্ত্র অনুসারে এই দিনে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে নিয়ে তুলায় আরোহণ করেছিলেন এবং পুষ্পবৃষ্টি ও আবিরের মধ্য দিয়ে প্রেম উৎসব পালন করেছিলেন। এই কারণেই একে দোলযাত্রা বলা হয়। অন্যদিকে এই দিনটির সাথে জড়িয়ে আছে হিরণ্যকশিপু ও তার পরম ভক্ত পুত্র প্রহ্লাদের কাহিনী। অসুররাজ হিরণ্যকশিপু যখন নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন, তখন তার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর আরাধনায় নিমগ্ন থাকতেন। রাগী পিতা প্রহ্লাদকে পুড়িয়ে মারার জন্য নিজের বোন হোলিকাকে দায়িত্ব দেন, কারণ হোলিকা আগুনের হাত থেকে রক্ষা পাওয়ার বর পেয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রহ্লাদ বিষ্ণুর নাম জপ করতে করতে চিতার আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন এবং হোলিকা সেই আগুনেই বশীভূত হন। এই কাহিনী আমাদের শেখায় যে সত্য ও ধর্মের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত জয় ঈশ্বরের চরণে সমর্পিত ভক্তেরই হয়। বাঙালিদের কাছে এই দিনটির গুরুত্ব আরও কয়েক গুণ বেড়ে যায়, কারণ 1486 খ্রিস্টাব্দে এই দোল পূর্ণিমা তিথিতেই নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। তাই বৈষ্ণব মতে কাছে এটি গুরু পূর্ণিমা হিসেবেও সমানভাবে সমাদৃত। দোল পূর্ণিমার দিনটি যেভাবে পালন করা উচিত। দোল পূর্ণিমার দিনটি আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত প্রশস্ত। এই দিনটি কেবল রং খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে শাস্ত্রীয় বিধি মেনে পালন করলে মনের শান্তি ও শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। ভোরে উত্থান ও স্নান। সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করা উচিত। স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নিলে শরীর ও মন শুদ্ধ হয়। পরিষ্কার এবং সাদা বা হালকা রঙের সুতির পোশাক পরিধান করা এই দিনের জন্য আদর্শ। রাধাকৃষ্ণের পূজা। গড়ে ঠাকুরঘরে রাধাকৃষ্ণের বিগ্রহকে সুন্দর করে সাজাতে হয়। গাঁদা ফুল এবং তুলসী পাতা দিয়ে সাজিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করা প্রয়োজন। বিগ্রহের পায়ে প্রথম আবির অর্পণ করা। দোল উৎসব প্রধান অঙ্গ নাম সংকীর্তন। এই বিশেষ দিনে বাড়িতে বা পাড়ার মন্দিরে হরিনাম সংকীর্তন করা অত্যন্ত শুভ। হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র
জপ করলে নেতিবাচক চিন্তা দূর হয়। প্রাতরাশ ও ভোগ। সকালে ভগবানকে মালপোয়া, ক্ষীর, নাড়ু এবং ফলমূল ভোগ হিসেবে নিবেদন করুন। প্রসাদ হিসেবে এই খাবারগুলো পরিবারের সবার মধ্যে বিতরণ করলে পূর্ণ লাভ হয়। আবিরের ব্যবহার। কেমিক্যালযুক্ত রং পরিহার করে প্রাকৃতিক ভেষজ আবির ব্যবহার করা শ্রেয়। আবির খেলার সময় মনে রাখা ভালো যে এটি একটি পবিত্র উৎসব, তাই কাউকে জোর করে রং দিয়ে হেনস্থা করা শাস্ত্রবিরোধ। দোল পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র তিথি যা আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মে প্রতিটি উৎসবের যেমন নির্দিষ্ট খাদ্যাভ্যাস থাকে, তেমনি কিছু নিষেধও থাকে। দোল পূর্ণিমার দিনটি মূলত শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার চরণে উৎসর্গ করা হয়, তাই এই দিনে আহারের ক্ষেত্রে অত্যন্ত সংযমী হওয়া প্রয়োজন। শাস্ত্রমতে এই বিশেষ তিথিতে কিছু খাবার গ্রহণ করলে পূর্ণ ক্ষয় হয় এবং জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপনার অনুরোধ অনুযায়ী দোল পূর্ণিমা দিন যে 5টি খাবার ভুল করেও খাওয়া উচিত নয় সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। দোল পূর্ণিমার দিন বর্জনীয় 5টি খাবার। দোল পূর্ণিমা বা গুড় পূর্ণিমা তিথিতে নিজের শরীর ও মনকে শুদ্ধ রাখতে এবং ভাগ্যের সুপ্রসন্নতা বজায় রাখতে নিচের খাবারগুলো এড়িয়ে চলা শাস্ত্রীয় বিধান। 1. আমিষ আহার, মাছ, মাংস ও ডিম। দোল পূর্ণিমা একটি সাত্ত্বিক উৎসব। এই দিনে প্রাণী হত্যা বা আমিষ ভক্ষণ করা অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয়। শাস্ত্রমতে পূর্ণিমা তিথিতে চন্দ্রের প্রভাব আমাদের মনের উপর প্রবল থাকে। আমিষ খাবার শরীরে রাজসিক ও তামসিক প্রবৃত্তি জাগিয়ে তোলে, যা আধ্যাত্মিক সাধনায় বিঘ্ন ঘটায়। এই দিনে নিরামিষ আহার গ্রহণ করলে মন শান্ত থাকে এবং ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। আমিষ আহার গ্রহণ করলে গৃহের পবিত্রতা নষ্ট হয় এবং লক্ষ্মী দেবী রুষ্ট হন। 2. মসুর ডাল ও নির্দিষ্ট কিছু সবজি। অনেকেই জানেন না যে শাস্ত্রীয় মতে বিশেষ পূর্ণ তিথিতে মসুর ডাল খাওয়া নিষিদ্ধ। মসুর ডালকে আমিষের সমতুল্য মনে করা হয় কারণ এর উৎস ও গুণাগুণ তামসিক প্রকৃতির। এছাড়া দোল পূর্ণিমার দিন পেঁয়াজ ও রসুন সম্পূর্ণ বর্জন করা উচিত। এগুলোকে উত্তেজক খাবার হিসেবে গণ্য করা হয় যা আধ্যাত্মিক চেতনাকে কলুষিত করে। এই দিনে পটল বা বেগুন খাওয়ার ক্ষেত্রেও কিছু অঞ্চলে নিষেধাজ্ঞা থাকে, তবে পেঁয়াজ রসুন বর্জন করা সবথেকে জরুরি। 3. নেশাজাতীয় দ্রব্য বা মাদক। বর্তমান সময়ে দোলের উৎসবে ভাং বা মদ্যপানের একটি অপসংস্কৃতি তৈরি হয়েছে, কিন্তু শাস্ত্রীয় বিচারে এটি গুরুতর অপরাধ। দোল পূর্ণিমা হল শ্রীকৃষ্ণের পবিত্র দোল যাত্রা ও শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। এই দিনে নেশাগ্রস্ত হওয়া মানে পবিত্র তিথিকে অপমান করা। মাদক সেবন করলে মানুষের বিচার বুদ্ধির লোপ পায় এবং নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে, যার ফলে পরিবারে অশান্তি ও হরতোয়ানি ঘটতে পারে। সৌভাগ্য ধরে রাখতে এই দিনে মদ্যপান বা যে কোনো প্রকার নেশা থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। 4. অতিরিক্ত লবণ ও বাসি খাবার। পূর্ণিমা তিথিতে শরীরে জলের ভারসাম্য বজায় রাখা জরুরি, কারণ চন্দ্রের আকর্ষণে এই দিনে আমাদের শরীরের তরল পদার্থের উপর প্রভাব পড়ে। অতিরিক্ত নোনতা বা ভাজাভুজি খাবার রক্তচাপ বাড়িয়ে দেয় এবং মনে অস্থিরতা তৈরি করে। এছাড়া আগের দিনের বাসি খাবার দোল পূর্ণিমার দিন খাওয়া উচিত নয়। বাসি খাবার তামসিক শক্তির আধার, যা শরীরে অলসতা এবং মনে নেতিবাচক চিন্তা নিয়ে আসে। সবসময় টাটকা ও সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। 5. মুগ ডাল ও মধু। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বৈষ্ণবমতে দোল পূর্ণিমার ব্রত পালনের সময় মুগ ডাল বা মধু বর্জন করার পরামর্শ দেওয়া হয়। যদিও এটি কঠোর ব্রতচারীদের জন্য প্রযোজ্য, তবুও সাধারণ গৃহস্থরা যদি এই দিনে খুব সাধারণ ও নিরহংকার খাবার যেমন আতপ চালের অন্ন
বা ফলমূল গ্রহণ করেন তবে তা অত্যন্ত শুভ ফল দেয়। বাইরের কেনা খাবার বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এই দিনে এড়িয়ে চলাই ভালো। দোল পূর্ণিমায় খাদ্যাভ্যাসের আধ্যাত্মিক গুরুত্ব। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যেমনই অন্ন তেমনি মন, অর্থাৎ আমরা যা খাই আমাদের চিন্তাধারাও তেমন হয়। দোল পূর্ণিমার দিন যেহেতু আমরা রাধা কৃষ্ণের মিলন উৎসব পালন করি, তাই আমাদের অন্তরে প্রেমের ভাব থাকা প্রয়োজন। উপরে উল্লেখিত খাবারগুলো এড়িয়ে চললে মন পবিত্র থাকে, যা আমাদের প্রার্থনার শক্তিকে বাড়িয়ে দেয়। দোল পূর্ণিমার বিশেষ সাত্ত্বিক আহার নিষেধের পাশাপাশি এই দিনে কি খাওয়া শুভ তাও জেনে রাখা ভালো। এই দিনে গোবিন্দভোগের চালের পায়েস, বাসন্তী পোলাও, চানার ডালনা এবং ফলমূল আহার করা অত্যন্ত শুভ। এই খাবারগুলো খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায়, গৃহস্থের অন্তরে সুখ সমৃদ্ধি বিরাজ করে। পরিশেষে কিছু সতর্কতা। দোল পূর্ণিমার দিন যখন আপনি আবির খেলবেন তখন খেয়াল রাখবেন যেন ভুলবশত রঙের রাসায়নিক আপনার মুখে পেটে না যায়। রঙের খেলার পর ভালো করে স্নান করে শুদ্ধ হয়ে প্রসাদ গ্রহণ করুন। মনে রাখবেন, সংযমই হলো যে কোনো ব্রত বা উৎসবের মূল ভিত্তি। এবার জেনে নেব দোল পূর্ণিমার সময়সূচি। 3 মার্চ অর্থাৎ 18 ফাল্গুন দোল। হোলি সাধারণত দোলের পরের দিন হয়, সুতরাং 4 মার্চ অর্থাৎ 19 ফাল্গুন পড়ছে দোল। 2 মার্চ সন্ধ্যা 5:42 থেকে পূর্ণিমা শুরু হবে। পরের দিন অর্থাৎ 3 মার্চ বিকেল 4:57 পর্যন্ত পূর্ণিমা থাকবে। তার মধ্যে পূজা অর্চনা করা উচিত। দোল পূর্ণিমায় বাড়িতে অবশ্যই করুন এই 7টি কাজ। আপনার গৃহের সুখ, শান্তি এবং সমৃদ্ধি ধরে রাখতে দোল পূর্ণিমার এই পবিত্র দিনে নিচের 7টি কাজ অবশ্যই করা উচিত। এই কাজগুলো আপনার জীবনের স্থবিরতা কাটিয়ে নতুন প্রাণ শক্তির সঞ্চার করবে। 1. তুলসী তলায় আরতি ও প্রদক্ষিণ। হিন্দু ধর্মে তুলসী গাছকে লক্ষ্মীর রূপ মনে করা হয়। দোল পূর্ণিমার সন্ধ্যায় তুলসীতলা গোবর জল দিয়ে পরিষ্কার করে সেখানে ঘৃত, প্রদীপ ও ধূপ জ্বালান। তুলসী দেবীকে আবির অর্পণ করুন এবং 7 বার প্রদক্ষিণ করুন। এতে সংসারের দারিদ্র্য দূর হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে বন্ডিং দৃঢ় হয়। 2. শঙ্খধ্বনি ও মঙ্গল আরতি। পূর্ণিমার তিথি যখন চুঙ্গে থাকে তখন শঙ্খধ্বনি করা অত্যন্ত শুভ। শঙ্খের শব্দে বাড়ির চারপাশের অশুভ শক্তি ও বাস্তুদোষ দূর হয়। সন্ধ্যার সময় বাড়ির প্রতিটি ঘরে শঙ্খ বাজিয়ে মঙ্গল আরতি করলে গৃহ শুদ্ধ হয়। 3. মূল প্রবেশদ্বারে বন্ধনবার লাগানো। বাড়ির প্রধান দরজায় আম্রপল্লব বা অশোক পাতা দিয়ে একটি মালা বা বন্ধনবার তৈরি করে টাঙিয়ে দিন। এর সাথে একটি লাল কাপড় বা সুতোয় বাঁধা নারকেল রাখা যেতে পারে। এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ নিশ্চিত করবে এবং বাইরের কোনো নেতিবাচক দৃষ্টি থেকে গৃহকে রক্ষা করবে। 4. দরিদ্র নারায়ণ সেবা। শাস্ত্র মতে উৎসবের দিন একা আনন্দ করার চেয়ে অন্যের সাথে আনন্দ ভাগ করে নেওয়া অনেক বেশি পুণ্যের। এই দিনে অন্তত একজনকে অন্ন দান বা বস্ত্র দান করুন। সম্ভব হলে পাখিদের দানাশস্য বা জল দিন। আপনার সামান্য দানে যদি কেউ খুশি হয় তবে সেই শুভকামনা আপনার ভাগ্য উন্নতিতে সহায়ক হবে। 5. লক্ষ্মী নারায়ণ মন্দিরে ঘৃত প্রদীপ। যদি বাড়ির কাছে কোনো বিষ্ণু বা লক্ষ্মী মন্দির থাকে তবে সেখানে গিয়ে তেলের বা ঘিয়ের প্রদীপ জ্বালান। শ্রী বিষ্ণুর কাছে নিজের ও পরিবারের মঙ্গল কামনা করুন। মনে রাখবেন, দোল পূর্ণিমায় নারায়ণ অত্যন্ত প্রসন্ন থাকেন, তাই এই সময়ের প্রার্থনা দ্রুত ফল হয়। 6. বাস্তু পূজা বা শুদ্ধিকরণ। আপনার বাড়ির কোণে সামান্য হলুদ মিশ্রিত জল বা গঙ্গা জল ছিটিয়ে দিন। এছাড়া একটি তামার পাত্রে
নিয়ে তাতে তুলসী পাতা ও চন্দন মিশিয়ে সারা বাড়ি পবিত্র করুন। এতে বাস্তুর কোনো ত্রুটি থাকলে তার প্রভাব কমে যায়। 7. বড়দের আশীর্বাদ গ্রহণ। এই দিনের গুরুত্বপূর্ণ কাজ হলো বংশের প্রবীণ ব্যক্তিদের চরণে নমস্কার দিয়ে প্রণাম জানানো। গুরুজনদের আশীর্বাদ ছাড়া কোনো উৎসবই পূর্ণতা পায় না। তাদের আশী এবং সন্তুষ্টি আপনার জীবনে মানসিক শান্তি ও দীর্ঘায়ু বয়ে আনবে। দোল পূর্ণিমার এই মহালগ্নে আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় আলোচনার এক বিশেষ পর্যায়। গোসেবা হলো সনাতন ধর্মে গরুকে গোমাতা হিসেবে পূজা করা হয় এবং বিশ্বাস করা হয় যে একটি গরুর দেহে 33 কোটি দেবদেবীর বাস। দোল পূর্ণিমার মতো পবিত্র তিথিতে গরুকে বিশেষ কিছু আহার করালে কেবল পুণ্য লাভ হয় না, বরং অর্থ, ভাগ্য এবং সৌভাগ্যের দ্বারে করা কোদ। লক্ষ্মী দেবীর দোল পূর্ণিমার দিন গরুকে কি খাওয়ালে আপনার জীবনের দারিদ্র্য দূর হবে সেই বিষয়ে নিচে অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হলো। দোল পূর্ণিমায় গো সেবার মাহাত্ম্য। জ্যোতিষশাস্ত্র ও পুরাণ অনুসারে গরু হলো কামধেনুর প্রতীক, যা সমস্ত ইচ্ছা পূরণ করতে সক্ষম। দোল পূর্ণিমা যেহেতু শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তিথি, আর শ্রীকৃষ্ণ স্বয়ং গোপাল বা গরুর রক্ষক, তাই এই দিনে গরুর সেবা করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। গরুর সেবা করলে কুণ্ডলিতে থাকা অশুভ গ্রহের, বিশেষ করে রাহু, কেতু এবং শনির দোষ খণ্ডন হয়। দোল পূর্ণিমার দিন গরুকে যে বিশেষ জিনিসটি খাওয়াবেন সেটি হলো দোল পূর্ণিমার দিন গরুকে গুড় মাখানো রুটি এবং সামান্য বীজে চুলা খাওয়ানো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। তবে এর সাথে আরও একটি বিশেষ উপাদান যোগ করলে তার কার্যকারিতা বহু গুণ বেড়ে যায়, তা হলো হলুদ। কেন এই আহারটি বিশেষ? রুটি ও গুড়। রুটি তৈরি হয় গম থেকে, যা সূর্যের প্রতীক, আর গুড় হলো মঙ্গলের প্রতীক। সূর্য ও মঙ্গলের সংযোগ আপনার জীবনের তেজ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। চুলা ও হলুদ। চুলা এবং হলুদ হলো বৃহস্পতি গ্রহের প্রতীক। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে ধন, সম্পদ এবং ভাগ্যের কারক গ্রহ মনে করা হয়। কিভাবে এই আহারটি প্রস্তুত অর্পণ করবেন? 1. দোল পূর্ণিমার দিন সকালে স্নান সেরে নিজের হাতে আটা দিয়ে একটি বা দুটো তাজা রুটি তৈরি করুন। সেই রুটির উপর সামান্য দেশি ঘি এবং এক টুকরো গুড় রাখুন। এর সাথে 1 চিমটি হলুদ গুঁড়ো রুটির উপর ছিটিয়ে দিন। যদি সম্ভব হয়, আগে রাতে ভিজিয়ে রাখা 1 মুঠো ছোলা এর সাথে যুক্ত করুন। এবার এই আহারটি নিয়ে কোনো একটি গরু বা গোশালায় যান। গরুর কপালে সামান্য তিলক বা আবির লাগিয়ে তাকে এই রুটিটি খাওয়ানোর সময় মনে মনে নিজের আর্থিক উন্নতির প্রার্থনা করুন এবং গরুর পিঠে হাত বুলিয়ে আশীর্বাদ নিন। গোসেবার মাধ্যমে অন্যান্য গ্রহদোষ খণ্ডন। দোল পূর্ণিমার দিন গরুকে বিভিন্ন রঙের আহার করালে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে। সবুজ ঘাস। যদি আপনার বুধ গ্রহ দুর্বল থাকে বা ব্যবসায় বন্ধ চলে, তবে এই দিনে গরুকে টাটকা সবুজ ঘাস বা পালক শাক খাওয়ান। এটি বুদ্ধিশুদ্ধি বৃদ্ধি করে এবং অর্থ আগমনের পথ প্রশস্ত করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।